তো ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও দুটো ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। একটি বরং আমি বলে দিই, যেটা হচ্ছে বাস্তু নিয়ে অনেকেই আপনার আলোচনা শুনতে চান, অনেকে জানতে চেয়েছেন শ্রীময়ী বাড়ির বাস্তু অর্থাৎ ফ্ল্যাট বাস্তু নয়, বাড়ির বাস্তুতে সিঁড়িটা কোন দিকে হওয়া উচিত সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে নেব। তাহলে আমাদের এটা তো আমরা ধরে নিতেই পারি যে বাস্তুর জন্য তো সবসময় শুভ দিনগুলোকে দেখা হয়, পুজো আর্চা করে। দেখুন, একটা বাড়িতে গৃহপ্রবেশ হয়, হ্যাঁ, আমি গত সোমবার দিনের অনুষ্ঠানে বারবার বলছিলাম শুভ কাজ, একদম শুভ কাজের জন্য হয়তো চৈত্র মাসটা শুভ নয়, কিন্তু পুজো আর্চাটা চৈত্র মাসে করে বৈশাখে গিয়ে তার শুভ কাজটা করা যায়। পয়লা বৈশাখ আছে, অক্ষয় তৃতীয়া আছে, প্রচুর শুভ অনুষ্ঠান মানে তিথি রয়েছে, বৈশাখ মাসে তিথি রয়েছে। ফলে এটা আমরা আজকে ধরবো যেটা দ্যাট উইল বি অ্যাবসলিউটলি বাস্তুজনিত। এবং এই বাস্তুটা কি করে, আপনার কাছে আমার প্রশ্ন যেটা, যে এটা কি করে রিলেট করা যায় উইথ আপনার ট্যারো কার্ড। তো এটা খুব সুন্দর কোয়েশ্চেন একটা করেছেন প্রসূনদা। আর প্রসূনদার প্রশ্ন মানে চোখা প্রশ্ন। রিলেট কি করে করা যায় সেটা বরং আগে আসি, কঠিনতম পার্টটা। তো ট্যারো কার্ডে খানিকটা অনুমান, মানে সেক্ষেত্রে অনুমান ঠিক বাংলার বলাটা মানে কিছুটা গেস করা যায় যে বাড়ির কোন সাইডটা গন্ডগোল আছে। এবং তারপরে আরেকটা মোক্ষম অস্ত্র শ্রীময়ীর ভান্ডারে থাকে, যেটা ব্রহ্মাস্ত্র, যেটা হচ্ছে ওরাকেল। আমি আগের প্রোগ্রামে বেডরুম বাস্তু যখন আমরা নিয়ে আলোচনা করছিলাম, আমি বলেছিলাম কোথাও কিছু পাইনি, তো ওরাকেলে ক্লাটার দেখাচ্ছে। তখন আমি তাদের খাট, সেই দম্পতিকে তাদের খাটটা তুলতে বলি, এবং সেই হাইড্রোলিক সিস্টেমের খাট যখন তারা তোলেন, নানা রকম মানে সেই পুরনো আবর্জনা এবং ক্লাটারে সেটা ভর্তি ছিল, সেটা ঠিক করে ওগুলো রিমুভাল করে দিতেই এবং দু একটি জিনিসের প্লেসমেন্ট করে দিতে দে আর হ্যাপি নাও। তো আজকে বরং আমরা আলোচনা করি যে দক্ষিণ পশ্চিম সব থেকে যেটা নেগেটিভ জায়গা বলে মনে করা হয় যে কোনো বাস্তুতে, অর্থাৎ নৈঋত কোণ, সাউথ ওয়েস্ট কর্নার, যাকে আমাদের শাস্ত্রে বলা হয় রাহুর বাস। দক্ষিণ পশ্চিম কর্নারে মানে যে কোনো গৃহ বা জমি যেটা থাকে, সেখানে মনে করা হয় যে এইখানটার নৈঋত কোণ হচ্ছে রাহুর বাস, এখানে রাহু বাস করেন। তো সুতরাং অথচ কন্ট্রাডিকশনটা হচ্ছে প্রসূনদা, নৈঋত কোণেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, বিশেষ করে যিনি গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, তাদের মাস্টার বেডরুমটা করতে দেওয়ার পরামর্শ আছে বাস্তুশাস্ত্রে। তাহলে ফার্স্টে আজকে বলি নৈঋত কোণে আপনারা কি রাখবেন। নৈঋত কোণে আপনারা রাখবেন হচ্ছে আপনাদের বাড়ির সিঁড়ি। সিঁড়ি কোথায় থাকবে এবং কোথায় থাকবে না, ইনি খুব একটা আলোচনা শোনা যায় না। তো সেই জন্যই ভাবলাম যে আজকে সিঁড়িটা নিয়ে বরং বলি। যে কোনো ভারী জিনিস, অর্থাৎ যেটা ওয়েট ক্যারি করে, রাহু একটি এমন গ্রহ যাকে কন্ট্রোল করা অসাধ্য না হলে প্রায় দুঃসাধ্য। হ্যাঁ, একমাত্র শ্রী ভগবান হরি বিষ্ণু ছাড়া তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, এবার বাড়ির তাকে এখন কিন্তু রাহুকেও তো দরকার, কলিযুগে রাহু রাজা, তাকে আপনার জীবনে গ্রোথের জন্য দরকার। এই গ্রোথটা কোথায়? আপনার কেরিয়ার গ্রোথ, আপনার কেরিয়ারে বিদেশের কানেক্টিভিটি আনবার জন্য যে গ্রোথটা দরকার, যে কানেকশন দরকার। কানেকশন, আজকে যে ডিজিটাল মিডিয়ার এত রমরমা, হ্যাঁ, ডিজিটালি মানুষ এত উন্নতি করছেন। দেখুন, ফিল্ম স্টার দেখতে মানুষ চিরকাল যেতেন, টিভি সিরিয়ালের যারা অভিনয় করেন, যারা মডেলিং করেন, তাদেরকেও মানুষ দেখতে চান। কিন্তু আজকাল প্রচুর সাধারণ ছেলেমেয়ে প্রসূনদা ইউটিউবের কল্যাণে কিন্তু স্টার হয়ে গেছেন। তাদেরও লক্ষ লক্ষ টাকা মাস গেলে উপার্জন, পুরো ফ্যামিলি নিয়ে তারা বিদেশে ঘুরছেন, মলডিভস যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, মানে দেখি যে মানে, অথচ তাদের মানে অরিজিনাল বাড়ি তখন তারা যা ছবি দিচ্ছেন মিডিয়াতে, নিতান্ত নিম্ন মধ্যবিত্ত। এই গ্রোথ তাদের কে দিয়েছে? সেই রাহু। সাউথ ইন্ডিয়া, হ্যাঁ, যেটা আমার খুব প্রিয় জায়গা, তো সেখানে এত গ্রোথ। এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম আজকে কিন্তু প্রসূনদা হিন্দি মুভিজকে টক্কর দিচ্ছে এবং তার থেকে বেশি উপার্জন করছে। আপনি সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে প্যান ইন্ডিয়ান সিনেমা শুরু হচ্ছে, সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু অনেক এগিয়ে। তাদের রিজিওনাল বলেন, মানে সেই নাক উঁচু করার কোনো জায়গা নেই। হ্যাঁ, কারণ সাফল্যের দৌড়ে, স্ট্যাটিস্টিক্সের দৌড়ে তারা কিন্তু আমাদের বলিউডকে অনেক গুণ পেছনে ফেলেছে, অনেক কদম পেছনে ফেলে তারা আগে দৌড়চ্ছে। তো এই হচ্ছে রাহুর খেল।
তা এখানেও রাহুকে আপনি যদি আপনার একটু কন্ট্রোলে রাখতে পারেন, রাহু আপনাকে যা দিতে পারে কোনো গ্রহ আপনাকে তা দিতে পারবে না। আপনি ঠিকই